স্টার্ট হয়ে গেছে। ও এটা তো খোলা আছে। এই পাশে। হ্যাঁ, এগুলো নিয়ে টেনশন করিও না, ভিডিও চলুক, আমি কাটিয়ে দিব। এখন আমি কি করি এটা কোনো সমস্যা না। এই আগে আর পিছনে আমি একটু করে কাটিয়ে দিব, ওটা ওটা এডিট করা যায় না। মানে যেখান থেকে আমার মনে হবে যে ভালোভাবে করতেছি ওইখান থেকে তখন ভিডিও কাটিয়ে নিব। ওইটা এগুলো নিয়ে টেনশনের কিছু নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের গণিত শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন, হলি চাইল্ড কেয়ার অ্যান্ড প্রি ক্রেডিট স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের অনুশীলনী 1.5 পাটিগণিত অংশ 1.5 অনুশীলনীটি আমি আজকে আলোচনা করব। তো দেখো, এখানে প্রথমে ভগ্নাংশের গুণ করতে বলছে। 1 নম্বর অঙ্কে দেখো, ভগ্নাংশের গুণ কিভাবে করে। আমি আগে অঙ্কটা তুলি। এই যে এটা হচ্ছে এই দুটো ভগ্নাংশ, এগুলো আমাকে গুণ করতে হবে। তো কিভাবে দেখো, 5 দুগুণ 10 আর 3 13, নিচে 5, এটা গুণ করব, এটার সঙ্গে যোগ করব, ইন্টু 13 একে 13 আর 7 20, নিচে 13। ঠিক আছে, এখন এই 13 আর এই 13 কাটা যায়, 5 আর 20, তাহলে 4 5 20। তাহলে আমার এখানে অ্যান্সার কত আসলো? 4। নিচে কিন্তু 1 আছে, 1 নিচে দাম নেই, নিচে 1-এর কোনো দাম নেই, তাহলে এটা হবে শুধু 4। তাহলে আমার একটা গুণ হয়ে গেল। এরপরে আমি একটা ভাগ করে দিচ্ছি। তোমরা বাসায় এগুলো বাকিগুলো ওই রকম করেই চেষ্টা করিও, পারবা। দুইয়ের আমি একেবারে গ নাম্বারটা করে দিচ্ছি, গ নাম্বার ভাগ। আচ্ছা, এখানে ভাগ কিভাবে করে? 27 সমস্ত 3/4 ভাগ 14 সমস্ত 4/5। হ্যাঁ, 14 সমস্ত 4/5। তাহলে এখন এটা আমি ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কত হয়? 4 7 28, 31 হাতে 3, 4 দুগুণ 8, 9 10 11, 111/4 ভাগ 5 আর 14 গুণ করলে হয় 74। 5 70 আর 4 74/5 এটা হয়। এখন এটা আমি ভাগটাকে আমি গুণ করে দিব। তাহলে 5টা উপরে যাবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। এই যে, তাহলে 5টা উপরে গেল, 74টা নিচে আসলো। এখন এটা আমি কাটাকাটি করব। দেখো তো এটা কাটাকাটি যায় কি না। 5 আর 4 কাটাকাটি যায়, এটাও যায় না, এটাও যায় না। এখন এইটা আর এটা যায় কি না দেখো। 37, হ্যাঁ 37 2 দিয়ে গুণ করলে হয় 74, আর 3 দিয়ে গুণ করলে হয় 3 7 21, 3 3 9 10 11, এই যে 111। তাহলে 37 দিয়ে এটা কাটাকাটি করতেছি, 3 37 111 আর 37 দুগুণ 74 এটা। তাহলে এখন আমার কত আসলো? এটা আসলো 3 5 উপরে 15, হ্যাঁ 4 দুগুণ 8। এখন এটা আমি মিশ্র করব, কারণ উপরে বড় ভগ্নাংশ, মানে এর চেয়ে এটা বড় আছে, লোভ বড় থাকলে এটা আমাকে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে।
মানে মিশ্র করতে হবে। তাহলে 8 দুগুণে 16, তাহলে এটা 16 হবে না, 8 একে 8, উপরে 7, নিচে 8, এটা ঠিক আছে। তাহলে 2-এর গো হচ্ছে এই অঙ্কটা হয়ে গেছে। এরপর আমি সরল করতেছি। বাকিগুলো তোমরা একটু বাসায় নিজেরা এইরকম করেই করবা, এই অঙ্কের নিয়মটা তোমরা মনে রাখবা, এইভাবেই করলে হয়ে যাবে। এরপরের অঙ্ক হচ্ছে সরল, 3 নাম্বার। 3 নাম্বার সরল। আচ্ছা, সরল এখানে 1 নাম্বার ক খ আমি করে দিব না, আমি একেবারে গ নাম্বারটা করে দিচ্ছি, তোমরা ওই অঙ্কের অনুসরণ করে ক খ করে নিবা। আমি গ নাম্বার করে দিচ্ছি। গ নাম্বারে কী বলা আছে? 1/2, তারপর ভাগ 3/4 এর 3/4 এর 8/9, 8/9 ইন্টু 1 সমস্ত 4/5। হ্যাঁ, তাহলে এখন এটা আমি ক্যালকুলেশন করব। তো এই অঙ্ক করার আগে তোমাদেরকে একটা নিয়ম জানতে হবে যে কার কাজ আগে, যোগ বিয়োগ গুণ ভাগ এর, এগুলোর মধ্যে সবার আগে কার কাজ? যোগ বিয়োগ গুণ ভাগ এর, এগুলোর মধ্যে সবার আগে এর কাজ। তাহলে আগে যদি মিশ্র থাকে আমি মিশ্রগুলো ভাঙাবো। এই যে এটা মিশ্র আছে, এটা আমি আগে ভাঙাবো। তাহলে 1/2 ভাগ 3/4 এর 8/9 গুণন 5 একে 5 আর 4 9/5, এটা। এখন দেখো এখানে ভাগ, এখানে এর, এখানে গুণ, এই তিনটা এর মধ্যে সবার কাজ হচ্ছে আগে এর কাজ আগে। তাহলে এর মানে কিন্তু গুণ, তাহলে গুণ আমি কাটাকাটি গেলে কাটাকাটি করবো। 3 3 9, 4 2 8। এখন দেখো এইটা আর এইটা কিন্তু যদি কাটাকাটি যাইতো তাও আমি কিন্তু কাটাকাটি করতে পারবো না, কারণ এইখানে ভাগ আছে আর এইখানে গুণ আছে। এখন যদি কাটাকাটি যাইতো, এখানে যদি 6 থাকতো, 3 2 6 আমি কাটতে পারতাম না, কারণ ভাগের কাজ আগে। এই জন্য আমি আগে এর কাজ করলাম। এখন এই দুইটা সময় একটা হয়ে যাবে। এই যে 1/2 ভাগ, এখানে আমার কত থাকলো? 2/3 থাকলো, ইন্টু 9/5 থাকলো। কি এখন এটা যদি আমার কাটাকাটি যায় তাও কিন্তু আমি কাটাকাটি করতে পারবো না, কারণ গুণের আগে ভাগের কাজ আগে। তাহলে ভাগের কাজটা আগে, তার মানে এখানে আমাকে ভাগটা গুণ করে দিতে হবে, আর 3টা উপরে 2টা নিচে, এই যে এইরকম হবে, ইন্টু 9/5। মানে তোমাকে গুণের কাজ আগে করা যাবে না, ভাগ থাকা অবস্থায় গুণের কাজ আগে করা যাবে না, কারণ গুণের আগে ভাগের কাজ, গুণের আগে ভাগের কাজ। তাহলে আমি ভাগটা আগে গুণ করে দিলাম, তারপরে ভাগের পরবর্তী সংখ্যাটা আমি উল্টাই দিব, 2/3 3/2 হয়ে যাবে। এখন আমি কাটাকাটি করতে পারবো, এইটা থেকে এইটাও যদি কাটাকাটি যায় তাও আমি কাটাকাটি করতে পারবো। তাহলে এখন দেখো তো কাটাকাটি যায় কিনা। এখানে 2 আছে, 3 9 আছে, 5 আছে, কোনোটাই কাটা যায় না। তাহলে 3 লং 27 হচ্ছে, আর নিচে হচ্ছে 5 গুণ 10, 10 2 20, এটা হচ্ছে। এটাকে আর কাটাকাটি করা যায় না, এটা আমি এখন মিশ্র করবো। 20 একে 20 আর 7 27 মিশ্র করলে এটা হয়। শেষ, অঙ্ক ফিনিশড। 3 হয়ে গেল। এরপর 4 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি আমি। তোমরা 3-এর ক খ এই নিয়মে, তোমরা নিয়মটা মনে রাখবা। প্রথমে এর কাজ আগে, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ বিয়োগের কাজ। হ্যাঁ, 3 হয়ে গেল। এরপর 4, গোসাগু নির্ণয় করো। গোসাগু নির্ণয়, তাহলে গোসাগু আমি ক খ আমি এগুলো করে দিচ্ছি না, আমি একেবারে গো নাম্বারে চলে যাচ্ছি। তো গোসাগু নির্ণয় কিভাবে করে, আগে আমি ভগ্নাংশগুলো তুলি। 4-এর গো, এই যে 9 1 3 5 2 5 15 3 4। হ্যাঁ, এটা হচ্ছে অঙ্কটা। তো এইটা মিশ্রটা আমি প্রথমে ভাঙাবো। তাহলে 3 লং 27 আর একে 28/3, 5 5 25, 26 27/5, এটা হবে 4 লং 60 আর 3 63/4, এটা। এখন এই ভগ্নাংশগুলোর আমাকে কি করতে বলছে? এই ভগ্নাংশগুলোর আমাকে
গোসাগু নির্ণয় করতে বলছে। তাহলে গোসাগু নির্ণয়ের একটা সূত্র আছে, ভগ্নাংশের লসাগু হবে এরকম, ভগ্নাংশের গোসাগু হবে এরকম। আমি কি নির্ণয় করতেছি? গোসাগু। তাহলে লবের গোসাগু, লবগুলোর গোসাগু আর হরগুলোর হ্যাঁ, আমি ভগ্নাংশের গোসাগু নির্ণয় করতেছি। তাহলে ভগ্নাংশের গোসাগু ইকুয়াল টু হবে, গোসাগু যেহেতু করতেছি তাহলে লবগুলোর গোসাগু হবে, মানে এইখানে গোসাগু উপরেও গোসাগু হবে, এখানে লসাগু হলে উপরেও লসাগু হবে। আমি কি বের করতেছি, লসাগু না গোসাগু? তাহলে যদি লসাগু হয় তাহলে লবগুলোর লসাগু হবে, আর যদি গোসাগু নির্ণয় করি তাহলে লবগুলোর গোসাগু, নিচে হবে হরগুলোর লসাগু, উল্টা। তাহলে এখন লবগুলোর গোসাগু, এখানে এই তিনটা ভগ্নাংশের লব কোনগুলা? লব হচ্ছে 28, 27 আর 63। 28, 27 আর 63। এখন এই সংখ্যাগুলোর আমাকে গোসাগু নির্ণয় করতে বলছে। তা 28 আর 27-এর গোসাগু কত? কোনো মিল আছে? কোনো মিল নেই, তাহলে 1 হবে। যদি কোনো কিছু মিল না থাকে, তুমি গোসাগু করো, 27কে 28 দিয়ে ভাগের মতো করে ভাগ প্রক্রিয়ায় গোসাগু করো, তিনটা সংখ্যার গোসাগু তোমার 1 আসবে। তুমি করে দেখতে পারো, তুমি তো গোসাগু নির্ণয় করছো, সংখ্যার গোসাগুতে তুমি পারবা। তাহলে 28, 27 আর 63 তুমি ওই যে ভাগ প্রক্রিয়ায় গোসাগু করো, তোমার অ্যান্সার 1 আসবে। তাহলে আমি উপরে লবগুলোর গোসাগু আমার 1 আসলো, আর হরগুলোর লসাগু 3, 5, 4, 3, 4, 5 এই তিনটা সংখ্যার লসাগু কত? তাহলে 3, 5, 4-এর ভিতর কোনো কিছু মিল নেই, তাহলে সংখ্যাগুলো সবগুলোই গুণ হবে। 3, 5-এ 15, 4, 15, 60। তাহলে দেখো 60 যদি হয় তাহলে 3টা দিয়ে কিন্তু ভাগ যায় 60কে, তাহলে 3, 4, 5-এর লসাগু হবে 60। এই যে, তাহলে ভগ্নাংশের গোসাগু হচ্ছে 1/, মানে উপরে 1 নিচে 60। তাহলে এই তিনটা ভগ্নাংশের গোসাগু আমার কত আসলো? 1/60। এটা অ্যান্সার। তাহলে তোমরা ওই যে গোসাগুর আর কোখ যেগুলো আছে সেগুলো তোমরা ওই আমার এই অঙ্কের নিয়মে তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবা। এরপর আমি 5 নম্বরে চলে যাচ্ছি। এটা অ্যান্সার, 4-এর গো অ্যান্সার 1/60। এরপর 5 নম্বর দেখো, এইবার আমি লসাগু নির্ণয় করব। এইবার আমি কি করব? ভগ্নাংশের লসাগু ওই গোসাগুর মতোই, খালি সূত্রটা আলাদা। তাহলে আমি একেবারে ওই শেষের অঙ্কটা করে দিচ্ছি, গো নাম্বার 5-এরও গো করে দিচ্ছি। গো হচ্ছে 2, 2, 5, 7, 1, 5, 2, 22, 25। এই যে এই ভগ্নাংশগুলোর আমাকে লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে কিভাবে? আগে ওই আগের মতো আমি আগে সংখ্যাগুলো ভাঙাবো, মিশ্রটা উঠাই দিব। 5 দুগুণ 10 আর 2-এ 12/5, 5 7-এ 35 আর 1-এ 36/5, এখানে 25, 25 দুগুণ 50, 50 আর 22-এ 72/25 এটা। এখন তাহলে আমি এখন লিখব যে অতএব ভগ্নাংশের আমি কি বের করতেছি? লসাগু। তাহলে হবে ভগ্নাংশের লসাগু ইকুয়াল টু, ভগ্নাংশের লসাগু কি সূত্রটা? এই যে আমি এবার লসাগু নির্ণয় করতেছি। তাহলে হবে লবগুলোর লসাগু, মানে এইখানে লসাগু থাকলে এইখানেও লবগুলোর লসাগু হবে, আর গোসাগু থাকলে ওইখানেও গোসাগু হবে। এই যে ভগ্নাংশের লসাগু, তার লবগুলোর লসাগু আর হরগুলোর হবে গোসাগু, হরগুলোর হবে ফির আবার গোসাগু। হ্যাঁ, এখন লব কোনগুলা দেখো, এখানে লব হচ্ছে 12, 36, 72। 12, 36, 72-এর লসাগু তুমি ওই যে লসাগু যেভাবে করে তুমি লসাগুটা করো, দেখবা 72-এই আসবে। এটা আমি করতেছি না, তোমরা রাফ করতে পারো, তোমরা রাফ করিও যে এই যে 12, 36 আর 72-এর লসাগু কত, তখন তোমরা দেখবা 72-ই চলে আসবে। তাহলে 72। আর হরগুলোর গোসাগু তাহলে 5, 5, 25, 5, 5, 25-এর গোসাগু কত? গোসাগুর সময় ভাগ প্রক্রিয়া করবা, 5 আসবে। এটা তোমাদের আমি শিখাইছি গোসাগু লসাগু কীভাবে করতে হবে।
তাহলে এখন এটা আমার চলে আসলো 72/5। তাহলে এটা আমাকে এখন মিশ্র করতে হবে। তাহলে এটা ভাগ করো, 5 14 70 72 2, এই যে 14/2/5। তাহলে এই যে ভগ্নাংশগুলোর লসাগু আমার কত আসলো? 14/2/5। এটাই অ্যান্সার। তাহলে 1 থেকে 5 পর্যন্ত আমি একটা একটা করে অঙ্ক করে দিলাম, বাকিগুলো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করিও। এইরকম করেই করবা, হয়ে যাবে। এরপরে আমি 6 নম্বরে চলে যাচ্ছি। দেখো 6 নম্বর অঙ্ক। হ্যাঁ, জামাল সাহেব তার বাবার সম্পত্তির 7/18 অংশের মালিক। আচ্ছা, জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18/7 এর অংশের মালিক। তিনি তার সম্পত্তির, এখন ফির তিনি যে তার সম্পত্তি আছে ওর ফির 5/6 অংশ 3 সন্তানকে সমান ভাগে ভাগ করে দিলেন। তো কি করছে যে তিনি 18/7 অংশের মালিক, আর ওই যত অংশের মালিক তো এর ফির 5/6 অংশ 3 সন্তানকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ কত সেটা নির্ণয় করো। তাহলে এখন 6 নম্বর দিয়ে লিখতেছি আমি, জামাল সাহেব মালিক কত অংশের? এই যে 7/18 অংশের, এই যে এত অংশের সম্পত্তির মালিক। এখন এই সম্পত্তিটার ফির 5/6 অংশ তিনি 3 সন্তানকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন। তাহলে এখন দেখো যে 5/6 অংশ মানে 6/5 এই যে সম্পত্তিটা আছে তার 6/5 ফির কত হয় সেটা ফির 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিয়েছেন। তাহলে এখন আমি লিখবো যে অতএব 3 সন্তান পায়, 3 সন্তান কতটুকু সম্পত্তি পায় সেটা হবে এই যে 7/18 ইন্টু 5/6। এই যে এত অংশের এত এর এত অংশ 3 সন্তানকে ভাগ করে দিই। তাহলে এখন এটা আমি কাটাকাটি যদি যায় তো কাটাকাটি করবো, কাটাকাটি মনে হয় যাবে না, কারণ 18 আর 6 যদি এইভাবে হবে না। 5 7 35 আর 6 আর 18, 6 আর 18 কত হয় গুণ করলে? 6 8 48, 6 8 48, 4 6 7 আর 9 10, এই যে এত অংশ। তার মানে তিনি 108/35 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিয়েছেন। তাহলে এক সন্তান কতটুকু পায়? 3 সন্তান যদি এত অংশ পায় তাহলে অতএব এক সন্তান বা প্রত্যেক সন্তান পাবে বা এক সন্তান পাবে, তাহলে 3 সন্তান পায় এত অংশ, আর এক সন্তান পায় তাহলে এর 3/1 এটা 3 সন্তান পায়, আর এক সন্তান পাবে তাহলে এর 3/, কি? এখন এটাকে আমি ভাগ করব কত দিয়ে? 3 দিয়ে, কারণ যত আছে অতকে আমাকে ভাগ করতে হবে 3 দিয়ে। তাহলে 3 দিয়ে ভাগ করলে অত অংশ একজনে পাবে। তাহলে এটা হবে গুণন 3-এর নিচে 1 ধরে নিতে হবে, মানে 3 আছে এটা 1/3 হয়ে যাবে গুণ করে দিলে। তাহলে এখন এটা আমি যদি হিসাব করি এটা কাটাকাটি যায় না, তাহলে উপরে আসতেছে আমার 35 একে 35 আর নিচে আসতেছে আমার 324 এত অংশ। তাহলে প্রত্যেক সন্তানের সম্পত্তির অংশ বের করো। তাহলে প্রত্যেক সন্তান পাবে তার এই যে 35/324 অংশ। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। (35/324) আচ্ছা ঠিক আছে। এরপর আমি 7 নম্বর অঙ্কটা তো সোজা, দুইটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে, একটি ভগ্নাংশ এত হলে অপরটি কত। তাহলে দুইটি ভগ্নাংশের গুণফল যেটা দেওয়া আছে ওইটাকে আমি ভাগ করব এই একটি ভগ্নাংশ যত আছে, মানে প্রথম ভগ্নাংশ যেটা আছে ওইটা ভাগ দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে এটা আমি এইটাকে এইটা দিয়ে ভাগ করলে আমার
ওপর ভগ্নাংশটা বের হয়ে যাবে। তো এটা আমি করতেছি না, আমি একেবারে 8 নম্বরে চলে যাচ্ছি। এটা তোমরা করিও। এই যে 48 সমস্ত 1/8 ভাগ, তো প্রথমে লিখবা যে দুটি ভগ্নাংশের গুণফল হচ্ছে এত, একটি ভগ্নাংশ তার নিচে লিখবা এত, আর ওপর ভগ্নাংশ হবে অত ভাগ এত, মানে 48 সমস্ত 1/8 ভাগ 1 সমস্ত 13/32, এই দুটো ভাগ করবা, চলে আসবে অ্যান্সার। এরপরে আমি 8 নম্বরে চলে যাচ্ছি। দেখো 8 নম্বর। 8 নম্বর বলা আছে, দেখো একটি পানি ভর্তি বালতির ওজন হচ্ছে 16 সমস্ত 1/2 কেজি। বালতির 1/4 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5 সমস্ত 1/4 কেজি। খালি বালতির ওজন নির্ণয় করো। তাহলে এখানে একটা বালতি, 1 বালতি পানি আছে, ওইটার ওজন হচ্ছে 16 সমস্ত 1/2 কেজি। তাহলে ওইটা হচ্ছে বালতিটাও আছে, মানে বালতিরও ওজন আছে, আর 1 অংশ পানির ওজন আছে। আর এইখানে 1/4 অংশ মানে বালতি যোগ 1/4 অংশ পানির ওজন, মানে ওইটা হচ্ছে 1 অংশ পানির ওজন, আর এটা হচ্ছে 1/4 অংশ ওজন, সাথে বালতিও আছে। তাহলে আমি লিখব বালতি যোগ 1 অংশ পানির ওজন হ্যাঁ কত, এই যে 16 সমস্ত 1/2 কেজি, এটা ঠিক আছে। বালতি সহ পানির ওজন হচ্ছে 1 বালতি পানির ওজন হচ্ছে 16 সমস্ত 1/2, আর এখানে বালতির 1/4 অংশ যখন পানি ভর্তি থাকে, মানে বালতিটা যখন 4 ভাগের 1 ভাগ পানি থাকে, তখন তার ওজন হয় ওই যে 5 সমস্ত 1/4 কেজি। তাহলে এইখানেও কিন্তু বালতি আছে, মানে খালি বালতিটাও আছে, তাহলে বালতি প্লাস এখানে হবে 1/4 অংশ পানির ওজন, মানে বালতি সহ 4 ভাগের 1 ভাগ বালতিটা যখন ভর্তি থাকে, তখন পানির ওজন হয় কত, 5 সমস্ত 1/4, 5 সমস্ত 1/4 কেজি। এই যে এইটা। এখন আমি এই দুটা কি করব, বিয়োগ করব। বিয়োগ, এখানে প্লাস এখানেও প্লাস, তাহলে এখানে প্লাস আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে। এখন দেখো বালতি প্লাস বালতি মাইনাস কাটা গেল, মানে বালতির ওজনটা মাইনাস বাদ হয়ে গেল, মানে একেবারে বাদ, এখানে বালতির কোনো ওজন নাই। এখন আমি বিয়োগ করলে খালি এত অংশ পানির ওজন বের হবে, এখানে কিন্তু বালতি নাই। তাহলে 1 বিয়োগ 1/4, তাহলে হবে 1 বিয়োগ 1/4 অংশ পানির ওজন। এখন আমি 1 থেকে বিয়োগ 1/4 আমি বিয়োগ করতেছি, তাহলে এত অংশ পানির ওজন আমার এখন এটা আর এটা বিয়োগ করলে যা হবে তাই, 16 1/2 বিয়োগ 5 1/4, এই যে এটা। তাহলে এখন এটা আমি বা দিয়ে ক্যালকুলেশন করব, এটা আমি লসাগু নেব, 4 একে 4 বিয়োগ 1 নিচে 4, মানে লসাগু 4 নিলাম, 4 একে 4 মাইনাস 1, তাহলে এত অংশ পানির ওজন। যেমন এটা ভাঙাও, 16 2 32 একে 33/2 বিয়োগ 4 5 20 একে 21/4, এটা। তাহলে এটা আমার আসতেছে 3/4, তাহলে 3/4 অংশ পানির ওজন। এখন এটা আমি লসাগু করব, 2 আর 4 হচ্ছে লসাগু 4, 2 2 4 33 2 66 বিয়োগ 4 একে 4, মানে এখানে হবে 21। তাহলে 3/4 অংশ পানির ওজন আমার কত বাইর হইল, এটা হবে 5, এটা হবে 4/4, 45/4 কেজি। 3/4 অংশ পানির ওজন আমার বের হলো 45/4 কেজি। তাহলে 1 অংশ পানির ওজন কত, এখন আমাকে একটু মিশাতে হবে, আমি উপরে তুলতেছি। এখন আমি 1 অংশ পানির ওজন বের করব। তাহলে 3/4 অংশ পানির ওজন আমার বের হলো ওই যে 45/4, 3/4 অংশ পানির ওজন হচ্ছে 45/4 কেজি, এটা কেজি। তাহলে এরপরের লাইন বা 1 অংশ পানির ওজন, মানে বালতি ছাড়া শুধু 1 বালতি পানির ওজন কত, 1 অংশ পানির ওজন এখন আমি বাইর করব। তাহলে এইদিকে ছিল 45/4, একে ভাগ করব আমি এখন 3/4 দিয়ে, তাহলে এইটা ভাগ হবে 3/4। তোমরা তো এটা ঐকিক নিয়মের হিসাব জানো, এত অংশ পানির ওজন যদি এত কেজি হয়, আর 1 অংশ পানির ওজন হবে এটা ভাগ এটা, তাহলে ওই যে 45/4 ভাগ 3/4। এখন ওই ভাগটা আমি এখন গুণ করে দেব, তাহলে 45/4 ইন্টু, এখন 4টা উপরে যাবে 3টা নিচে আসবে, 4 4 কাটা 3 15 45, তাহলে আমার শুধুই 1 বালতি পানির ওজন কত বাইর হলো, 45 কেজি। এখানে কিন্তু বালতির ওজন নাই, এখানে আমার শুধুই 1 বালতি পানির ওজন বের হয়েছে।
হ্যাঁ, তাহলে শুধু এক বালতি পানির ওজন হচ্ছে 15 কেজি, আর বালতি সহ এক বালতি পানির ওজন হচ্ছে 16 সমস্ত 1/2 কেজি। তাহলে এখন এই 16 সমস্ত 1/2 থেকে 15 যদি আমি বিয়োগ করি, তাহলে কি আমার খালি বালতির ওজন বের হবে না? কারণ 16 সমস্ত 1/2 হচ্ছে খালি বালতি সহ 1 অংশ পানির ওজন, আর 15 কেজি হচ্ছে শুধু 1 অংশ পানির ওজন। তাহলে ওইটা থেকে এটা যদি কোনটা বড়, 15 কেজি বড় না 16 সমস্ত 1/2 কেজি বড়? ওইটা অবশ্যই বড়। তাহলে এখন ওই 16 সমস্ত 1/2 থেকে আমি 15 বিয়োগ করব, আর লিখব খালি বালতির ওজন। খালি বালতির ওজন, তাহলে আমার ওই যে 16 সমস্ত 1/2 ছিল, ওইটা থেকে আমি এটা বিয়োগ করব। তাহলে 16 2 32 কে 33/2 বিয়োগ 15, ঠিক আছে? তাহলে এটা আমার 2 থাকতেছে, এখানে থাকতেছে 33 বিয়োগ 15 2 30, তার মানে এখানে হবে 3/2 কেজি। এটা আমার মিশ্র করলে হবে 2 একে 2 1 2 কেজি। মিশ্র তো তুমি ভাগ করলেই করতে পারো, 2কে 3 দিয়ে ভাগ দাও, 2কে 3 দিয়ে মনে করো 3 দিয়ে ভাগ করো, দেখবা যে 1 সমস্ত 1/2 কেজি চলে আসছে। তাহলে খালি বালতির ওজন এখানে নির্ণয় করতে বলছে, আমার বের হয়ে গেল 1.5 কেজি। এটা হচ্ছে 1.5 কেজি, মানে 1 সমস্ত 1/2 কেজি মানে 1.5 কেজি। খালি বালতির ওজন হচ্ছে 1.5 কেজি। শেষ। এরপর হচ্ছে 9 নম্বর অঙ্ক, দেখো 8 নম্বর অঙ্ক কমপ্লিট। এরপর আমি চলে যাচ্ছি 9 নম্বরে। দেখো 9 নম্বর অঙ্ক কীভাবে। নয় নম্বর অঙ্কে বলা আছে, দেখাও যে দুইটি সংখ্যা দেওয়া আছে, যে এত এর গুণফল এদের গোসাগু ও লসাগু এর গুণফলের সমান। তাহলে ভগ্নাংশ দুটো কত, আগে সেই দুটো লিখি আমি। ভগ্নাংশ দুটি কি কত, 5 সমস্ত 1/4 ও 2 সমস্ত 1/8, এই দুইটা। এখন এই দুটো আমি ক্যালকুলেশন করব। 4 5 20 আর একে 21/4, আর এটা হচ্ছে 8 2 16 একে 17/8। এই যে এই দুইটা ভগ্নাংশ। এখন এই দুইটা ভগ্নাংশের গুণফল এদের লসাগু আর গোসাগুর গুণফলের সমান। তাহলে এই দুইটা ভগ্নাংশ আমাকে গুণ করতে হবে আগে, তারপরে এই দুইটা ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে হবে, তারপরে এই দুইটা ভগ্নাংশের গোসাগু নির্ণয় করতে হবে, তারপর লসাগু আর গোসাগু দুটা গুণ করতে হবে। দেখা গেল যে এই দুইটা ভগ্নাংশের গুণফলের সমান। তাহলে লিখবো এখন যে ভগ্নাংশ দ্বয়ের গুণফল ভগ্নাংশ দুটির গুণফল। তাহলে এখানে 21/4 ইন্টু 17/8, এই দুটো আমার গুণ করতে হবে। তাহলে এখন এটা কত হবে, 21/4 আর 21/4 ইন্টু 17/8, এটা হবে 4 আষ্টে কাটাকাটি যায়, 4 8 যায় না, 4 আষ্টে 32। এখন 17 আর 21 গুণ করলে কত হয়, তোমরা এটা রাফ গুণ করবা। তোমরা এটা গুণ করে নিবা, 17 আর 21 357। তাহলে এটা হবে 357/32 এটা। তাহলে ভগ্নাংশ দুটির গুণফল আমার এটা চলে আসলো। এখন এই দুইটা ভগ্নাংশের লসাগু নির্ণয় করব, গোসাগু নির্ণয় করব, ফির ওই দুটো গুণ করব, দেখবো এটার সমান হয়ে গেছে। তাহলে এখন লিখবো কি, যে ভগ্নাংশ দুটির আমি প্রথমে লসাগু নির্ণয় করতেছি। হ্যাঁ, ভগ্নাংশ দুটির লসাগু মানে এই দুটা ভগ্নাংশের এখন লসাগু নির্ণয় করব। তাহলে সূত্রটা কী ছিল, যে লবগুলোর লসাগু, এখানে আমি লসাগু বাইর করতেছি। তাহলে লবগুলোর লসাগু আর হরগুলোর গোসাগু। হ্যাঁ, লবগুলোর লসাগু ডিভাইডেড বাই হরগুলোর গোসাগু। তাহলে এখন এটা আমার কত হয়, ওটা আগে আমি দেখি। লবগুলোর লসাগু, এই যে 21 আর 17, এইগুলার লসাগু কত? তাহলে এইগুলোর ভিতর কোনো মানে মানে কোনো সংখ্যা মিল নাই, মানে এটাও মানে এটা দিয়ে এটাকে কোনোভাবেই ভাগ যায় না। তাহলে এই দুটো গুণ করলেই এর
লসাগু নির্ণয় হবে। তাহলে 21 আর 17 লসাগু হচ্ছে এই দুটার গুণফল যত হয় তত। তাহলে এই দুটার গুণফল তো আমি 357 বের করছি, তাহলে 357ই হবে। 21 আর 17 লসাগু হচ্ছে 357, আর হরগুলোর গোসাগু 4 আর 8-এর গোসাগু, গোসাগু মানে ছোটোটা হবে, তাহলে 4 হবে। এই যে আমার ভগ্নাংশ দুটির লসাগু আমার এই ভগ্নাংশটা বের হয়ে গেল। এরপরে আমি বের করব ভগ্নাংশ দুটির গোসাগু, এরপর আমি গোসাগু নির্ণয় করব। তাহলে ভগ্নাংশ দুটা কোনগুলা? এই যে 21/4 আর 17/8। এখন এই দুটো ভগ্নাংশের গোসাগু নির্ণয় করব, আমি ওই সাইডে করতেছি। হ্যাঁ, এরপরে লিখবা অতএব ভগ্নাংশ দুটির এইবার হবে গোসাগু সমান সমান ওই সূত্র লবগুলোর এইবার হবে গোসাগু, লবগুলোর গোসাগু। আমি গোসাগু নির্ণয় করতেছি, তাহলে হবে লবগুলোর গোসাগু আর হরগুলোর গোসাগু। ঠিক আছে, তাহলে লবগুলোর গোসাগু দেখো তো 21 আর 17 এই দুটার সংখ্যার গোসাগু কত হবে? গোসাগু মানে যেগুলোর মিল আছে, কোনো তো মিলে নাই, কোনো কিছুই মিল নেই, তাহলে 1 হবে। যদি কোনো মিল না থাকে বা কমন গুণনীয়ক না থাকে তাহলে 1 হবে। আর 4 আর 8-এর লসাগু, 4 আর 8-এর লসাগু হবে বড়টা 8 হবে। তাহলে এই ভগ্নাংশ দুটির গোসাগু হচ্ছে এই যে 357/4, আর লসাগু না, লসাগু এটা আর গোসাগু হচ্ছে 1/8। এখন তাহলে লসাগু আর গোসাগু আমি গুণ করব, তাহলে এখন আমি গুণ করব। তাহলে এখন লিখব যে ভগ্নাংশ দুটির লসাগু গুণন গোসাগু সমান সমান, এখন আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইটার পরে ওইটার পরের লাইন এখন আমি লিখতেছি যে অতএব লসাগু গুণন গোসাগু। তাহলে এখন লসাগু আর গোসাগু দুটার গুণ করব। লসাগু হচ্ছে আমার 357/4 ইন্টু গোসাগু হচ্ছে 1/8। এখন এই দুটো গুণ করলে হয় আমার 357, 4 32। দেখো তো ভগ্নাংশ দুটির গুণফল যত ওইটার সমান হয়ে গেল না? লসাগু গুণন গোসাগু করলে যত হয় ভগ্নাংশ দুটির গুণফলও কিন্তু তত হয়, 397/32, 397/32। তাহলে এখন আমি লিখতে পারবো যে এই যে এই দুটি ভগ্নাংশের গুণফল এদের লসাগু ও গোসাগু এর গুণফলের সমান। তাহলে এখন লাস্ট যেটা লাইন সেটা হচ্ছে, লাস্ট লাইন যেটা সেটা হচ্ছে আমি লিখব যে অতএব ভগ্নাংশ দুটির গুণফল এদের লসাগু ও গোসাগু এর গুণফলের সমান। প্রমাণিত মানে এটা তোমাকে প্রমাণ করতে বলছি, তাহলে আমার প্রমাণ যেহেতু হয়ে গেল, দুটা সমান আসলো, তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেছে। তাহলে 9 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপরে 10 থেকে 15 হচ্ছে সরল, শুধু সরল করতে বলছে। তো সরল তো একেবারে সরল সহজ অঙ্ক, যদিও সরল কিন্তু তারপরও কোথাও কোথাও একটু সমস্যা তোমাদের থাকতে পারে, একটু ভালোভাবে লক্ষ্য করলে তোমাদের আর সমস্যা হবে না। হ্যাঁ, সরল, এরপরে আমি কয়েকটা সরল করে দিব। সরল প্রথমে 10 নম্বরটাই করে দিচ্ছি। হ্যাঁ, সরল করো। 10 নম্বর সরল কিভাবে করে দেখো, 7/8 এর 4/5 ভাগ 3/4 এর 9/10 বিয়োগ 1/2 ইন্টু 5/9, এই যেটা। এখন এই অঙ্কটার সরল আমাকে নির্ণয় করতে হবে। তো আমি তোমাদের এর আগে বলছিলাম যে যোগ বিয়োগ গুণ ভাগ এর এগুলোর মধ্যে ভিতর সবার আগে কার কাজ? সবার আগে হচ্ছে আমার এর কাজ। তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ আছে, দেখো তো এখানে কোনো মিশ্র ভগ্নাংশ নেই, তাহলে আমাকে মিশ্র ভাঙাইতে হবে না। এখন আমি সবার প্রথমে এর কাজ করব। এই যে এই এর মানে এই দুটো ভগ্নাংশের কাজ করব,
এই এর মানে এই দুটো ভগ্নাংশের কাজ করব, বাকিগুলোর কাজ করব না। তাহলে এটা কাটাকাটি যায়, 4 2 8 কাটাকাটি যায়, এটা যায় না। তাহলে এটা যায়, 4 10 3 9 এটা যায় না। তাহলে এখন আমি কি করব, এই দুটা ভগ্নাংশ আমাকে একটা করে ফেলতে হবে। তাহলে উপরে 7 থাকলো, নিচে 5 2 10 হলো। তারপরে ভাগ আছে, এই যে ভাগ, এই দুটো ভগ্নাংশ আমাকে একটা করে ফেলতে হবে এর কাজ যখন হয়ে যাবে। তারপর কত আছে, এই যে ভাগ দিলাম। এরপরে দেখো এটা কোনো কিছুই কাটাকাটি যায় না, দেখো কোনো কিছু কাটাকাটি যায় না। তাহলে 3 লং আমাকে গুণ করে দিতে হবে। এই দুটো ভগ্নাংশ যদি কাটাকাটি না যায় তখন উপরে নিচে গুণ করে দিতে হবে। 3 লং 27, 4 10 40, মানে ওই দুটো ভগ্নাংশ দুটো রাখা যাবে না। এর কাটাকাটি যদি না যায় তাহলে উপরে গুণ করে দেবো, নিচে গুণ করে দিয়ে একটা ভগ্নাংশ করতে হবে। তারপর বিয়োগ 1/2 গুণন 5/9, এই যেটা। এখন দেখো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর ভিতর সবার আগে কার কাজ, ভাগের কাজ। তাহলে ভাগটা আমি গুণ করে দেবো, 7/10 ভাগটা গুণ করে দেবো। তাহলে 40টা উপরে যাবে, 27টা নিচে আসবে, বিয়োগ 1/2 ইন্টু 5/9, এই যেটা। এখন আমি কাটাকাটি করব, এই শূন্য সাথে এই শূন্য কাটা গেল, আর 27 4 সাথে 28, এটা কাটাকাটি যাবে না, এটা আর কাটাকাটি যায় না। তাহলে উপরে 4 সাথে 28 আসলো, আর নিচে 27 আসলো, বিয়োগ। এখন এইটা কাটাকাটি যায় নাকি দেখো, 1/2 5/9 যায় না। তাহলে 5 একে 5, 9 2 18, এই যেটা। এখন আমি এটা ক্যালকুলেশন করবো, লসাগু নেব। 27 আর 18, 27 আর 18 লসাগু কত, 27 আর 18 লসাগু আমাকে বাইর করতে হবে। 3 দিয়ে যায়, 3 লং 27, 3 6 18, এটা আরও 3 দিয়ে যায়, 3 3 9, 3 2 6, এই যে এটা। তাহলে 3 3 9, 3 লং 27, 27 2 54, তাহলে এটার আমার লসাগু আসলো 54। তাহলে 27 2 54, 28 2 56, বিয়োগ। এখন 3 18 54, 3 18 54, 3 5 15। এখন এই দুটা বিয়োগ করলে কত হয়, 15 থেকে 56 থেকে 15, 5 কত হলো 6 1 কত হলো 5 4, 41, আর নিচে 54। এটা যেহেতু উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, এটা আর মিশ্র করা যাবে না, এটাই অ্যান্সার। বুঝা গেল? তাহলে আমি অঙ্কের অ্যান্সার পেয়ে গেলাম। সরল 10 নম্বর অঙ্ক অ্যান্সার আসলো 41/54, এটা। তোমরা এরকম করে বাসায় অঙ্কগুলো করিও, না পারার মতো অঙ্ক না, এগুলো তোমরা পারবা। হ্যাঁ ঠিক আছে, এর পরের অঙ্ক 10 নম্বর হয়ে গেল। 11 নম্বরটা তোমরা করিও, আমি 12 নম্বরটা করে দিচ্ছি। আমি 12 নম্বর করে দিচ্ছি। হুম, 12 নম্বর। হ্যাঁ, কি অঙ্কে আগে অঙ্কটা তুলতে হবে আমাকে। 1 সমস্ত 20/23, হ্যাঁ, তারপর ইনটু থার্ড ব্র্যাকেট 4 5 16 ভাগ 1 3 8, এর 5 1 2 যোগ 1st 2nd 3rd, 3টা ব্র্যাকেটেই আছে। তো সবার প্রথমে কাজ তোমাকে দেখতে হবে, আগে মিশ্র ভগ্নাংশগুলো ভাঙাইতে হবে। মিশ্রগুলো ভাঙাও। 23 একে 23, আর 20 কত, 43/23 ইন্টু, হ্যাঁ 4 আর 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, 4 16 64, 64 আর 5 16 ভাগ 8 একে 8, 9 10 11, 11/8 এর 5 গুণ 10 একে 11/2 যোগ, হ্যাঁ
এই যে দেখো এটাতে মিশ্র করতে হবে না। 7 আর 14 এটা ফার্স্ট ব্র্যাকেটে দেওয়া আছে, তাহলে তোমাকে এইখানে এখন দেখতে হবে না যে এর কাজ আগে আর যোগের কাজ পরে আর বিয়োগের কাজ পরে, এইগুলো দেখা যাবে না। ব্র্যাকেট যেটা আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবার আগে, সেটা বিয়োগ থাকলেও এর আগে কাজ করতে হবে। মানে ব্র্যাকেট যখন থাকবে তখন সেটা যদি বিয়োগও থাকে বা যোগও থাকে তাও ওইটার কাজ আগে করতে হবে, কারণ ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে। তাহলে আমি যখন ব্র্যাকেটের কাজ করব তখন আর ব্র্যাকেটটা বসাবো না। এই যে প্লাস আছে, তারপর 7 আর 14 লসাগু হচ্ছে 14, 7 দুগুণ 5 দুগুণ 10 বিয়োগ 14 আছে তাহলে 3। এই যে এখন ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলো, সেকেন্ড আর থার্ড হলো। এই যে এটা এখন 43/23 ইন্টু 6, 9 আর 16 ভাগ। হ্যাঁ এখন দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমাকে এর কাজ করতে পারবো, কিন্তু এইটার কাজ তো আমার এখনো হয় নাই। 10 বিয়োগ 3 মানে 7/14, এটা আগে করি। এটা বি যোগ এখানে হবে 7/14 সেকেন্ড থার্ড। এই যে এটা এখন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যোগের কাজ আগে না এর কাজ আগে, তখন আমি এর কাজ আগে করব, কারণ ওইটার ভিতর যার কাজ আগে তার সে কাজ আগে করতে হবে। হ্যাঁ তাহলে আমার এইটা এর কাজ আগে, তাহলে এটার কাটাকাটি যায়। 11 উপরে 2 8 নিচে না, কাটাকাটি যায় না। তাহলে 11 আর 11 গুণ করে দাও, কারণ আমি বলছি এর কাজ যখন করবো তখন একটা ভগ্নাংশ হয়ে যাবে। 11 121 আর নিচে হয় 8 দুগুণ 16, তারপরে যোগ 7/14 সেকেন্ড থার্ড এটা। হ্যাঁ এখন এটা আবার কাটাকাটি যায়, 7 একে 7, 7 দুগুণ 14 হাফ। তাহলে এখন আমি 43/23 গুণন থার্ড 69/16 ভাগ। এখন দেখো এটা আমি যোগ করব, যোগ করে দিলে আর সেকেন্ড ব্র্যাকেট বসানোর দরকার নেই। এটা 1/2 আর এটা হচ্ছে 121/16, তাহলে 16 আর 2 এর লসাগু কত? শুধু 16, আর উপরে হবে 121 আছে, ওইটা ওই হবে যোগ 2 আর 16 ভাগ করলে কত হয়? 8 দুগুণে 16 8, 8 একে 8 এটা হয়। এই যে শুধু থার্ড ব্র্যাকেট। এখন আমি উপরের অংশটা মিশাবো। এই যে এই পর্যন্ত আমি চলে আসছি। এরপর এখন এই যে এটা যোগ করব। দেখো এরপর 43/23 ইন্টু এই যে এখন এটা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে আমি যোগ করে দেব। 6 9/16 ভাগ এটা কত হয়? 121 আর 8 129, তাহলে এটা হয় 129 বাই এখানে হয় 16 থার্ড। এরপর হবে 43/23 ইন্টু এই যে থার্ড ব্র্যাকেট আমি উঠে দেবো, তাহলে 6 9/16, তারপর ভাগ আছে আমি গুণ করে দেবো, তাহলে 16/129 এটা হয়। তাহলে এখন কাটাকাটি 16 আর 16 কাটা যায়, দেখো 16 আর 16 কাটা যায়। এরপর আর কি কাটা যায়? 3 3কে 9, 3 দুগুণ 6, 3 দিয়ে 23কে গুণ করলে 6 9 হয়। আর কোনোভাবে কাটাকাটি 43 আর এটা গুণ করলে 3, এই যে 3 দিয়ে কাটাকাটি যায়। 3 43-এ 129, 3 3কে 9, 3 4-এ 12, হ্যাঁ 3 43-এ 129, এই 3 আর এই 3ও কাটা যায়। দেখো আর কোনো কিছু বাকি আছে নাকি? সব কাটা গেছে, তাহলে অ্যান্সার হবে 1। তাহলে 12 নম্বরের অ্যান্সার হলো 1, এটা অ্যান্সার চলে আসছে। এই যে শেষ হয়ে গেল। এরপর আর একটা অঙ্ক করে দিব, তারপর বাকি অঙ্কগুলো তোমরা বাসায় ভালো করে করিও। আমি 14 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। হ্যাঁ এরপরে 14 নম্বর সরলটা দেখো। 7 সমস্ত 1/2 বিয়োগ থার্ড ব্র্যাকেট 3 1 4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 3/4
বিয়োগ 1/3, ফির আবার ব্র্যাকেট, কোনো চিহ্ন নাই এখানে, কোনো চিহ্ন নাই, 2/3 বিয়োগ 1/6 যোগ 1/8, ফার্স্ট সেকেন্ড থার্ড সব ব্র্যাকেট বসে গেল। হ্যাঁ, এই যে এটা হচ্ছে অঙ্কটা। তো এটা সবার আগে তোমাকে মিশ্রগুলো আগে ভাঙাইতে হবে। তাহলে মিশ্রগুলো ভাঙাও। 7 × 14 একে 15/2 বিয়োগ, এই যে 3 4 12 একে 13/4 ভাগ 3/4 বিয়োগ 1/3। এখন দেখো এটার ভিতরে কোনো মিশ্র নেই, তাহলে এটা ভাঙাইতে হবে না। এখন আমি একবারে এটার কাজ করব। তো কি কাজ করব? দেখো এখানে কোনো চিহ্ন নাই, এখানে কোনো চিহ্ন না থাকলে এখানে গুণ চিহ্ন দিতে হবে। যখন এখানে কোনো চিহ্ন থাকবে না তখন এটা মনে করবা গুণ আছে, গুণ কিন্তু আছে, তাহলে গুণ চিহ্ন দিলাম। এখন এই যে 2/3, 1/6, 1/8 এগুলো আমি এখন লসাগু নেব। 3 6 8, 3 6 8 লসাগু কত? 4 6 24, 3 8 24, হ্যাঁ তাহলে 24 হবে। 3 6 8 লসাগু হবে 24। তাহলে 3 8 24, 8 8 2 এখানে হচ্ছে 16 বিয়োগ 6 24, 4 6 24, 4 একে 4 যোগ 3 8 24, 3 একে 3, এটা হয়। এখন এখানে সেকেন্ড আর থার্ড ব্র্যাকেট, এখন ওইটার আমি হিসাব করে ফেলবো। 15/2 বিয়োগ 13/4 ভাগ 3/4 বিয়োগ 1/3, 1/3 গুণন। এখন এগুলোর হিসাব করো তো। 16 থেকে 4 বিয়োগ করলে হয় 12, 12 আর 3 15, তাহলে এখানে আমার আসলো 15/24 এটা। হ্যাঁ, এখন এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কার কাজ আগে, মাইনাস না ইনটু, মানে বিয়োগের না আগে গুণের কাজ। তাহলে 3 5 15 আর নিচে 24 থেকে গেল। তাহলে এখন এটা হিসাব করলে কত হয়? হ্যাঁ, এটা আমার 3/4 বিয়োগ, এখন এটা আমি একটা অংশ করে ফেলবো। উপরে 5 একে 5, নিচে হবে 24, এই যে সেকেন্ড থার্ড এটা। হ্যাঁ, এখন এটা হবে। হ্যাঁ, এখন আমি এটা ক্যালকুলেশন করবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা উঠাই দেবো। এখন 4 আর 24 এর লসাগু হচ্ছে 24, 4 6 24 ভাগ করতেছি, 4 6 3 6 18 বিয়োগ এটা হবে 5, শুধু থার্ড ব্র্যাকেট। এরপর আমি উপরের অংশটা একটু মিশাচ্ছি। এরপর 15/2 বিয়োগ থার্ড ব্র্যাকেট, এখানে আছে 13/4, এখানে ফির ভাগ, এইখানে 18 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 13, তাহলে 13 এখানে হবে 24 থার্ড ব্র্যাকেট। 15/2 বিয়োগ, এখন আমি এটা ক্যালকুলেশন করবো, এই জন্য ব্র্যাকেট দিব না। 13/4 এটা হবে 24/13, এই যে ভাগটা গুণ হয়ে গেলে উল্টে যাবে। তাহলে 13 আর 13 কাটা যায়, 4 আর 6, 4 6 24, এখানে শুধু 6 আসলো। তাহলে এখানে আমার আসলো 15/2 বিয়োগ 6। তাহলে এটা বিয়োগ করলে যা হবে তাই। হ্যাঁ, লসাগু 2, এখানে 15 আছে, 15ই থাকবে, এখানে 6 2 12, তাহলে 12 থেকে 15 বিয়োগ করলে 3/2, তার মানে এটা হবে 1/2, এটা অ্যান্সার। আজকে এ পর্যন্তই। তোমরা বাসায় এই অঙ্কগুলো যেগুলো হোমওয়ার্ক রাখলাম সেগুলোও করবা বাসায়, আর যেগুলো করে দিলাম সেগুলো তো করবাই। আর তোমাদের এই অনুশীলনটা 1.5, এই অনুশীলনটা তোমাদের হোমওয়ার্ক থাকতেছে। এই পুরো অধ্যায়টা তোমাদের হোমওয়ার্ক থাকতেছে, তোমরা অবশ্যই বাসায় এগুলো করবা, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।